বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের অত্যন্ত সুন্দর একটি গাছ, আমাদের বাগানের দোপাটি ফুল গাছ, সেটা রিপোর্ট করব এবং আপনাদের বলবো যে এর জন্য কিভাবে মাটির মিশ্রণ তৈরি করলে আপনি গাছটা থেকে ভালো ফুল পাবেন এবং আপনার গাছটা সজীব থাকবে, কোনোভাবে নষ্ট হবে না। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানান বা অনেক সময় বলেন যে আমি গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে, ভালোই ছিল, এবার আমি রিপোর্ট করার পরে দেখছি গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি এই পদ্ধতিতে রিপোর্ট করেন, আপনার গাছ তো কোনোভাবে নষ্ট হবে না, সঙ্গে আপনি আপনার গাছ থেকে কিন্তু ভালো ফুল পাওয়ার জন্য যা যা প্রয়োজন সেটাকে আপনি আপনার বাইরে থেকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি আপনার গাছে কিন্তু ভালো ফুল পাবেন। তো চলুন, এখানে আমি সিম্পলভাবে আপনাদের এটা সম্পূর্ণটা দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ, আর গাছের যত্ন নিনের আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে। আর এখানে আমি সমস্তটা রেডি করে রেখেছি যাতে আপনাদের সিম্পল ওয়েতে খুব অল্প সময়ে সবটা বুঝিয়ে বলতে পারি এবং আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে পারি। তো চলুন, আমার এখানে যেটা করব, আমি এখানে কিন্তু এই গ্রো ব্যাগের মধ্যেই আমি এই দোপাটি গাছটা বসাবো। আমি কিন্তু নার্সারি থেকে নিয়ে এসেছি গ্রো ব্যাগে, আমি বাড়িতেও রাখবো গ্রো ব্যাগে। তবে গ্রো ব্যাগে বসানোর আগে আমার যেটা গুরুত্বপূর্ণ প্রয়োজন সেটা হচ্ছে নিচে কিছু ফুটো করে নেবো। আমি এটা দিয়ে একটু বাড়ি মেরে ফুটো করে নিলাম। যে পাত্রের মধ্যে রাখবেন বা যেখানে রাখবেন সেটাকে ফুটো করে নেবেন, বা টবে রাখলে তো কোনো অসুবিধাই নেই। টবের হোলটাকে যাতে জল না দাঁড়িয়ে থাকে সেটার ব্যবস্থা করুন। এবারে বন্ধুরা, আমি আপনাদের বলি, আমি এখানে যা নিয়েছি, আমি এখানে নিয়েছি 10% বালি নিয়েছি, 20% ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর এখানে আমার ওয়েল ড্রেনেজ সয়েল রয়েছে, গার্ডেন সয়েল যেটা সিম্পল, সেই গার্ডেন সয়েল রয়েছে। এবার আমি এটা মোটামুটি এখান থেকে বাকি আমার একটা মাপ রয়েছে, আমি আপনাদের সেই মাপটা আপনারা যে কোনো একটা পাত্র নিয়ে সেভাবে করে নিতে পারেন। এমনি সিম্পলভাবে মাপতে পারি, কিন্তু আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে একটা পাত্র নিয়ে নিন, সেইভাবে মাপবেন। তো আপনি এখানে 70% কিন্তু মাটি নিয়েছি, 20% হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং 10% হচ্ছে স্যান্ড, বালি। আমি হলুদ বালি ব্যবহার করি, আপনারা সব সময় জানেন আমি সাদা বালি কিন্তু গাছের জন্য ব্যবহার করি না। হলুদ বালি ব্যবহার করার বিশেষ কারণটাও আমি আপনাদের অন্যান্য ভিডিওতে বারংবার বলেছি এবং আমি সেটা লক্ষ্য করে দেখেছি যে এটার রেজাল্ট কিন্তু খুব ভালো হয় হলুদ বালিতে। তো চলুন, এটা আমার মেশানো হলো। এর সঙ্গে আমি একটা সিম্পল জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে নিম খোল। আমি এখানে একটু এর সাথে নিম খোল ব্যবহার করব। দেখুন, খুব বেশি কিন্তু দরকার নেই। আমি এক মুঠো মতো নিম খোল এর সাথে ভালো করে ছড়িয়ে মিশিয়ে নেব। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই কিন্তু। এরপরেই হচ্ছে খেলা। আপনি এর পরবর্তী সময়ে যেগুলো মেশাবেন সেগুলো নিয়ে আমি আপনাদের বলতে থাকবো, দেখাবো, এবং সেগুলোই কিন্তু কাজে দেবে। আচ্ছা, আমি এবারে প্যাকেটটাকে একটু কেটে নিই, কারণ এটা থেকে বার করতে গেলে কেটে ফেলতে হবে। এইভাবে কিন্তু আপনারা প্যাকেটটা কেটে ফেললে কি হয়, নিচের কিন্তু রুটগুলো ক্ষতিগ্রস্ত হবে না। যদিও এটা গাছটা কিন্তু যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, একটু আধটু রুট কাটলেও এটার কিছু যায় আসে না। তবে আমরা চেষ্টা করব যতটা রুট ঠিক রেখে গাছটাকে বসানো যায়। তো আমরা প্রথমে এর নিচে কিন্তু মিশ্রণটা দিয়ে নিই, এবং এখানে দেখুন আমার কিন্তু এই মিশ্রণটা খুব একদম কিন্তু ওয়েল ড্রেনেজ হয়েছে। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি এটাকে দিয়ে ভালো করে চেপে দিলাম, দিয়ে আমার হাইট অনুযায়ী গাছটাকে বসানো। এবারে আমরা চারিদিক দিয়ে মাটি দিয়ে দেবো, আরেকটু গাছটাকে তোলা যেতে পারে। আমি আরেকটু মাটি নিচে দিলাম, কারণ একটু বসবে। এবারে দিলাম, গাছটাকে সমান করে বসানো দরকার। তো বন্ধুরা, আমরা গাছটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমরা কিন্তু এর গোড়ায় ভালো করে এইভাবে প্রথম অবস্থায় জল দিয়ে, প্রথম অবস্থায় জলটা কিন্তু নাবতে একটু সময় লাগবে, কারণ নিচের মাটিগুলো সবটাই কিন্তু শুকনো রয়েছে। তো আস্তে আস্তে উপর থেকে জলটা নামবে এবং পুরো মাটিটাই ভিজে যাবে। এইবার প্রথমবার জল দেওয়ার পরে আপনাকে এটাকে আর কিছু করার দরকার নেই, শুধু সিম্পল গাছটাকে নেবেন, নিয়ে একটা ছাওয়া অঞ্চলেই রাখুন। এখনই রোদের মধ্যে রাখার দরকার নেই। আমি এখানে একটু ছাওয়া রয়েছে, এখানে গাছটাকে রেখে দিই। আর এই প্যাকেটে গ্রো ব্যাগে হওয়ার জন্য কিন্তু জলও কিন্তু অতিরিক্ত জল কোনোভাবে আটকাচ্ছে না, তো গা দিয়ে কিন্তু বেরিয়ে যায়। আর এটার মধ্যে ফুল অলরেডি রয়েছে, আরও ফুল পাওয়া যাবে। তার জন্য কি কি প্রয়োগ করার দরকার সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে বলছি। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।